নাজরিন ম্যাডাম। জি স্যার, আসসালামু আলাইকুম। ও আপনার তো আপনি লিঙ্ক দেখেন না? লিঙ্ক তো কখন কত বলতে আমার লিঙ্ক আসেনি স্যার আজকে। কি করেন আপনি? সবাই লিঙ্ক পায় আপনি পান না। পরে দিলেন ওটাতে আসলো আপনার আচ্ছা ঠিক আইডিতে। আছে। আর মাঝে মাঝে ওর কানেও মানে পানির মতো লাগে, মানে বের হয়। আচ্ছা, একটু দেখি কান পাকে বুঝ হয়। বুঝ না, এমনিতে মনে হচ্ছে যে হলুদ হলুদ হয়ে মানে পানি ঢুকে যায় কি কি তবে আপনার পেশেন্ট কি আসছে? জি কামরুজ্জামান ভাই আপনার পেশেন্ট কি আসছে বিদেশে যিনি আছেন? কোথায় আছেন জি উনি আমার কামরুজ্জামান? জি আমার পেশেন্ট আছে, গ্রুপে আছে। আচ্ছা আমি এখনই ডাক দিচ্ছি। আমানুল্লাহ। এখনই ডাক দিচ্ছি। হ্যাঁ আমি নাসরিন ম্যাডামকে একটু পরামর্শ দিয়ে ডাক দিচ্ছি। জি স্যার মালিয়ারে পিকচার পাঠানো হয়েছে, দেখেন স্যার। পিকচার দেখেছি, কি পিকচার দেখি সমস্যা? ফুসকুড়ি টাইপের। তো ওগুলো কি হাম এগুলো নাকি হাম স্যার? না স্যার। না এটা হাম মনে হয় না। আচ্ছা আপনাদেরকে সকলে দেখাই হামের সাইনটা একটু দেখাবো আপনাদেরকে। আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখা যায় এখন? জি স্যার, দেখা যায়। স্ক্রিন শেয়ার করেছি ম্যাডাম। এটা হাম না, ঠিক আছে? জ্বর আছে, সাথে জ্বর আছে। না জ্বর নাই স্যার, কাশি ঠান্ডা এগুলো আছে স্যার, কিন্তু জ্বর নাই। আচ্ছা হামের এটা কিন্তু দেখতে কিছুটা হামের মতো, কিন্তু হাম না আমার কাছে মনে হচ্ছে। এটা গরমের কারণে উদ্বেগটা দেখা দিয়েছে। আচ্ছা আহ, তো ওষুধ লাগবে না লাগবে না স্যার, বুঝতে তো পারি। ওষুধ না খেলে ওষুধ না খেলে তো যাবে না জানেন। জি। আমি পরামর্শ দিচ্ছি। লাল লাল এরাপশন দেখা দিয়েছে, আমরা একটু আসি। চুল কাটছে স্যার, এরাপশন চুল রেড। আর এখন হাতে হচ্ছে রেড পিচিং এরাপশন পিচিং। রাতে চুলকানো, দিনে চুলকাই। দিনে চুলকানো, সকালে রাতে রাতে চুলকাই। সবসময় চুলকাচ্ছে যখন মানে ইয়ে হচ্ছে। গোসল করতে চাই। ঘাম হলে চুলকায় নাকি বেশি? ঘাম হলে গোসল করতে চাই কিনা? জি গোসল করতে চাই স্যার, আজকেও করেছে ওই নিম পাতা দিয়ে, ওইটা যেটা নিম পাতা। এর আগে মালিয়াকে দেওয়া হয়েছিল লাইকোপোডিয়াম কত তারিখে দিয়েছিলাম? 3/1 দিয়েছিলাম লাইকোপোডিয়াম, অনেক আগে, 2-3 মাস আগে। ওই সময় ক্ষুধা কম ছিল তাই না? জি ক্ষুধা এখন বাড়ছে। হ্যাঁ ক্ষুধারি নাই, কিন্তু মাঝে মাঝে ওই যে ভয় লাগছে একবার বলে, মাঝে কিসের মাঝে ভয়? ওই যে মানে বিড়াল টিড়ালে আছড়ে দিয়েছিল বিড়ালে কিছুদিন আগে, তারপরে এই যে কুকুর এগুলো, তারপরে এমনিতেই ভয় মানে খাচ্ছে এরকম, আচ্ছা মানে আচ্ছা। দেখলেই ভয় খাচ্ছে এরকম, কি করবে। আর হচ্ছে কান দিয়ে মাঝে মাঝে ওই যে মানে কালারের কি হচ্ছে। কীট পতঙ্গ জীব জানোয়ারে ভয় পায় নাকি? জি জীবজন্তু। ওকে। না স্যার, ওগুলো খুব ভালোবাসে, কিন্তু ওই বিড়াল কামড়ের পরে কুকুর আর বিড়াল দেখলে ওই কামড়ের ভয় পায়, কিন্তু এমনি জীব জানোয়ার ভালোবাসে। তারপরে ওই যে একটা বাবুই পাখি মারা গেছে, বলছে যে মানে গুণা হবে নাকি এরকম বলছে অনেকক্ষণ ধরে, এগুলা টেনশন করছে এই করছে। ভালোবাসা না, লাভ টু অ্যানিমাল। জি ভালোবাসে প্রচুর। লাভ অ্যানিমাল। আচ্ছা ঠিক আছে। গোসল করতে চাই তাই না? জি গোসল করতে চায় এবং অনেকক্ষণ ধরে করে। চুলকানি বাড়ে না কমে? গোসল করার সময় চুলকানি বাড়ে না কমে? তখন কমে স্যার। কমে। জি তারপরে অনেকক্ষণ কমে তাই বলছি।
খাই ইচিং বাথ বেবিং অ্যানিমাল। খাই স্যার, টক পছন্দ করে। টক খুব বেশি পছন্দ করে। জি, টক প্রচুর পছন্দ করে। আচার মনে করেন সকাল থেকে কয়েকখান খেয়ে নিল, আচার তারপরে আচার আচার খুব পছন্দ। পিকলস, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, পিকলস, পিকলস, তারপরে ওই যে কাঁচা আম খাল, পিকলস ডিজার, এগুলো পছন্দ করে। বলতেছি পিকলস ডিজার, পিকলস মিন্স আচার। আচ্ছা, ওনাকে বাচ্চাকে একটা ডোজ সালফার খুব সূক্ষ্ম করে 3 বা 4 কাপিং করে কাল সকালে দেন, যেহেতু অ্যান্টিসেপ্টিক ওষুধ অনেকদিন দেওয়া হয় নাই। আর লাইকের পরে ফ্লোরোডেল যে সমস্ত রেমেডি আছে তার মধ্যে সালফার একটি। স্যার ওখানে 230 আছে স্যার, কোনটা খাবে স্যার? লাইকের 200 দেওয়া যাবে না, 200 দেওয়া যাবে না, এগুলো বাদ দেন। টু কয় কাপিং স্যার? 4 বার কাপিং করে 1 ডোজ দিবেন। ও ঠিক আছে স্যার। আচ্ছা মালিহা, মালিহা 4 বার কাপিং করে 1 ডোজ, শুধু একবার একদিন কাল সকালে।
ঠিক আছে। হ্যাঁ, কি নাম তোমার? রাবিয়া বস্তি। সুন্দর নাম তো। এটা আপনার মেয়ে, এটা ভাগ্নি। ছেলে না? এক ছেলে এক মেয়ে। মাসি মারা গেছে। আচ্ছা সেবার রাবিয়া বস্তি।
একটা ওয়েট করেন, আমার চেম্বারের পাশে দেখা হলে আমি আপনাকে নাম করে ডাক দিব। আবার ফোন দেওয়া হয়েছে। Welcome. Let's explore serous membranes. কালীগঞ্জ? তো কালীগঞ্জ কোথায়? তো আমার চাচা অবশ্য কালীগঞ্জ থাকে, কালীগঞ্জ বাসা আছে। আমার এলাকার মানুষ। বয়স কত তোমার? বয়স 40। 7 and 8? অনলাইন কমিউনিকেশন কষ্ট বেশি, মানে সরাসরি দেখা যত সহজ, ইন্ডিয়াতে 500 রুপি, ইন্ডিয়াতে 500 রুপি, এখানে 500 টাকা। প্রত্যেক মাসে সেকেন্ড পরামর্শ ফি যারা আছে ডাক্তার, আর রুগী যারা তাদের দালালা পাঠায়, বেশি দালালা ঢুকতে পারে। নাম্বার বলেছি, নাম্বার 01 01 014 7649 0104 764996। সারাদিন বসে সন্ধ্যা পরে এখানে বসে বাসায় দিকে মসজিদের যে ট্রেন্ডলি জামে মসজিদের আপনাদের মাথা ব্যথা কতদিন ধরে তোমার?
সবাইকে এখনই ওষুধ আপনি দিয়ে দিবেন কামরুল ভাই? চাপা কষ্ট আছে নাকি? চাপা কষ্ট আছে? তোমার তো খুব কষ্ট আছে চাপা? হ্যাঁ? চাপা কষ্ট আছে না? চাপা কষ্ট আছে? দীর্ঘ নিঃশ্বাস পড়ে তোমার? হ্যাঁ? দীর্ঘ শ্বাস দীর্ঘ শ্বাস পড়ে হ্যাঁ? আমার মধ্যে থাকি আমার এক্সেন্ট নাই তো গালে কামড় লাগে না কামড় লাগে না बहुत मुश्किल है ना मुश्किल बहुत मुश्किल অল্প দিন কাটে না মানে কিছু কষ্ট পাইলে কোমল কোমল একটা রাগ বেশি নরম সরম আচ্ছা এরপর আসি পেটে বাতাস দিলে ভালো লাগে না? মাথা ধুয়েছো কখনো? মাথা ধুয়ে দেখছো? মাথা পানি দিয়ে দেখছো? খেয়াল করছো এটা যে ঠান্ডা বাতাসে গেলে রাখছো বাতাস লাগছে ফ্যানের মধ্যে ভালো লাগে না? হাত করা থাকে না খুলে রাখে খোলা রাখে মুক্ত বাতাস ভালো লাগে পায়ের ব্যথা বেদনা ছড়িয়ে গেলে নাকি? হ্যাঁ পায়ের ব্যথা ছড়িয়ে গেলে কখন ডাইনি হবে আস্তে 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 বেশি করে আস্তে আস্তে কাটলে কমে না বাড়ে আমার আস্তে আস্তে এই ঘটনা আবার যাও কমছে কিছুক্ষণ যাও কয়েক পাক দাও কয়েক পাক হ্যাঁ আপনার হাত আস্তে 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 আসলে মানে যে বোঝা থাকা অবস্থায় যে কষ্টটা হচ্ছিল যন্ত্রণা হচ্ছিল এখন কি হাঁটতে ভালো লাগছে? এটাই আমি জানতে চাচ্ছিলাম একটু ভালো আছে না? আসলে এখন বসে থাকা এটাই জানতে চাচ্ছিলাম তাহলে পেইন মোশন স্লোলি অ্যাভেল পেইন মোশন স্লোলি ঠিক আছে হ্যাঁ ভালো আছে না? একটু ভালো আছে ফাইন জি সম্মানিত চিকিৎসক বৃন্দ আপনাদেরকে এতক্ষণ অপেক্ষা করতে বলেছিলাম জি কি মেডিসিন হবে? আমার চেম্বারে পেশেন্ট আছে রাবিয়া বসরি খুব সুন্দর নাম তো তার কি ওষুধ হবে বলেন তো আপনারা? জি বলেন বলতে পারবেন না? কি ওষুধ হবে?
স্যার সমস্যা হতে পারে স্যার। ইংলিশে হবে না, পালসিটেলা হবে, পালসিটেলা, পালসিটেলা হবে। ইংলিশে আসলে স্লাইডটা পারে দেওয়া একটা সম্ভব তারা না? সহজ। স্যার স্লাইডটা দেওয়া যাবে স্যার? হ্যাঁ, স্লাইডটা স্যার? আমি তো ল্যাপটপ থেকে যুক্তই হতে পারতেছে না। হ্যাঁ, ল্যাপটপ থেকে যুক্ত হতে পারতেছে না, শুধু ওই যে মোবাইল থেকে যুক্ত হচ্ছে, ল্যাপটপ মানে একটু ইয়ে হচ্ছে। আচ্ছা দেখি যুক্ত হওয়া যায় কিনা। কি বেলায়েত ভাই আছেন? বেলায়েত ভাই স্যার আগের জিলানিকে যুক্ত হতে বলেন। স্যার আগের পেশেন্টটা কি লাইকোপোডিয়াম স্যার? একটা সিভি, একটা সিভি, একটা লাইকো, একটা সিভি, একটা লাইকো। আর এই যে কিডনি, কিডনি পেশেন্ট তাকে সিসি, সিসি দিয়ে তারপর লাইকো, সিসি দিয়ে তারপর লাইকো। দেখে নেট একদম স্লো, এই ডাটা সমস্যা। হিসেবে দিচ্ছি ব্যথা, ব্যথা সবচেয়ে ইয়ে হবে। আরেকটা সিম্পটম মেনস্ট্রুয়েশন চলে এসেছে নাকি? তো এইটা প্রচন্ড ব্যথা করে, মেনস্ট্রুয়েশন প্রচন্ড ব্যথা করে। আচ্ছা, এবং চেঞ্জেবল হয়, কালার চেঞ্জ হয়, কখন লাল হয়, এক এক সময় খেতে হয়, দেখে করবে। আচ্ছা ঠিক আছে, এই শুনে যাবে। তো ডিলে তো হয় কিনা, মানে বিলম্বে হয় কিনা, মানে গ্যাপ যায়, ইরেগুলার হয় কিনা, ইরেগুলার গ্যাপ যায়। আচ্ছা, ঠিক আছে। চিকেনগুনিয়া এমনি ধরে তো ওই জ্বর হওয়ার পর জ্বর কমে গেছে না, ব্যথা যায় না, মাঝে মধ্যে খেলে শরীরে একটু হালকা গরম হবে, জ্বর দেখা দিবে সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে চলে যাবে। ওই জ্বরটা সাবটেস্ট হয়েছে, ওই জ্বর ফিরে আসলে পায়ের ব্যথা, মাথা ব্যথা সব ওষুধ তাকে তো বলে দিলে ভালো হবে আর কি। না, আগে কি বেশি ছিল? বেশি আসবে না, জ্বর আসতে চলে যাবে, বেশি থাকে, কোনো হবে না। হ্যাঁ না, কিছু লাগবে না, এই মিটে যাবে। জ্বর যে আসবে আগে থেকে বলে দিলাম, যদি আসে
তারপরে তারা একটা জিনিস বলবো, কিছু লাগবে না, কিছু আমাদের দেশে পল্টনে একজন ডাক্তার আছে, উনি ক্যান্সার বিশেষজ্ঞ বলে থাকেন। ওনাকে দেখলাম যে 109টা ওষুধ দিয়েছে, 109টা। তো হচ্ছে যে এমনি মরে যাবে, 109টা ওষুধ খাইলে এমনি তো মরে যাবে। 35,000 টাকা প্রথম নেই, এরপরে 10,000 টাকা প্রত্যেকবার। দেখলাম যে সকালে ভোরবেলা গেছিলাম একটা প্রোগ্রামে, তো সিরিয়াল, তো তাদের অবস্থা ভালো না, আয়ুর্বেদিক মানে তো পুরো টাকা দিই 35,000 টাকা প্রথমে, এরপর রোগীর অবস্থা ভালো না, যদি স্ট্রিটমেন্ট নিলাম আমাদের কি অবস্থা ভালো না, তো ভালো না এখানে কি জন্য আসছে ডাক্তারের কাছে? ওরা প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 লক্ষ টাকা কালেকশন হয়। যাচ্ছে বলতেছে 35,000 টাকা মানে ক্যান্সার ভালো করতে, আসলে ভালো করতে পারে? এইগুলো অবস্থা আমি প্রেসক্রিপশন নিয়ে আসছি, সাক্ষাৎকার নিয়েছি, বললো না ক্যান্সার লাস্ট স্টেজে গেলে হবে না, আপনার প্রাইমারি স্টেজে থাকলে ভালো হয়। আমার কাছে বেশ কিছু প্রাইমারি স্টেজে, থার্ড স্টেজে গেলে ভালো হয় না। তারপর আচ্ছা, তুমি এটা আজকে আধা ঘন্টা মতো দিলাম, হ্যাঁ, আর কালকে থেকে কালকে 2 ঘন্টা পর পর আরো কয়েকবার খাবে। আজকে আসবে না, কালকে আসতে পারে, পরশু দিন আসতে পারে, আসলে আবার চলে যাবে না, যেহেতু জ্বর চাপা পড়ে ব্যথা দেখাচ্ছি, তো একটু ফিল্ডে সে সুস্থ হয়ে যাবে। তাহলে 10 টাকা চালিয়ে দিত, ভালো নাড়াচাড়া করে এক চামচ দিলাম, ঠিক আছে, তো গ্লাস নিয়ে একটু খাই একবার, আর আধা ঘন্টা পরে একবার, কালকে থেকে 2 ঘন্টা পর পর খাবে, খেয়ে দেখলাম কি মাথাটা পড়ে যাবে ইনশাল্লাহ। যদি ব্যথাটা দেখা দিতে পারে, গুরুত্বপূর্ণ অর্গানটা আগে কমবে, কম গুরুত্বপূর্ণ অর্গানে আগে ধরবে, তাহলে তারপরে এটা জ্বর ব্যথা দেখা দেয়, আমার কি করতে হয়, জ্বর ব্যথা দেখা দেয়। তাহলে এক ঘন্টা কালকে 2 ঘন্টা পর পর পানি দিয়ে 4 বছর খাইলে হবে, আর আজকে 2 ঘন্টা, ঠিক আছে, আর এটা স্টেজে খাইলে হবে। এটা সহজে এক চামচ করে মিশিয়ে পানির দিচ্ছি, এক চামচ করে বাইরে ফেলে দিচ্ছি। আর 2 নম্বরটা আগামী 20 তারিখ থেকে সকাল সকাল সরাবে, এক ঘন্টায় পানি সরাবে, সরাবে এক চামচ, সমস্যা দিয়ে কমে যাবে। 25 জন, এক নম্বরটার 1 চামচ পানির সাথে মিশাবে, এক চামচ খাই বাকিটা ফেলে দিচ্ছি। বাবা দুধ করে না, ঠিক আছে, অবশ্যই এরপর কাটাই তোমাকে আর যে কোনো বিষয় আসবে, যে কোনো বিষয় কিন্তু বাসায় এটাই যে আমি বিষয় ঠিক আছে। আসসালাম সালাম দাও। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, ঠিক আছে, হ্যাঁ। এরপরে সিরিয়ালে আমাদের বেলায়েত ভাই কই? বেলায়েত ভাই নাই? হ্যালো, আচ্ছা আমি দেখি বেলায়েত ভাইকে ফোন দিই।